বন্ধুরা আজকের যে রেসিপিটা বন্ধুরা বানাতে চলেছি, এই রেসিপিটা একদম আপনারা রুটি গরম ভাতে যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে, শুধুও খেতে পারেন, এত টেস্টফুল হয় বন্ধুরা। তাই একদম নতুন কায়দায় টিক্স সহ আজকের এই পটলের ভর্তা বানাতে চলেছি। নতুন কায়দায় হবে পটলের ভর্তা। হ্যাঁ, একদম জমে যাবে। একদম বাচ্চারা খেতে চায় না পটল, কিন্তু এই ভর্তা বানিয়ে দেবেন একদম চেটে চেটে খাবে বন্ধুরা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই পটল আমরা নিয়েছি, আর এই পটলটাকে দেখুন না বন্ধুরা, এই সময় পটল তুলতে হবে বন্ধুরা। হ্যাঁ, তাকে বলি হ্যাঁ ধনু পটল তুলেছো, বলে এই সময় তুলবো না, তা কখন তুলবো পটল? হ্যাঁ, আমি বলি ঠিক আছে বাবা, সুস্থ থাকো, ভালো থাকো, আর পটল সবসময় তুলুনি। হ্যাঁ, সিজনে সিজনে বলতে চলছে বন্ধুরা। আজকে আমাদের জমজমাটি লোভনীয় রেসিপি নতুন কায়দায় পটলের ভর্তা। ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম মজাসে খাবে আর বলবে লাজবাব, ওয়াও টেস্টি একদম। দেখুন এই যে টেস্ট কাকে বলে, পটলের আসল মজা আর টেস্ট যদি পেতে চান তাহলে বন্ধুরা মিস করা যাবে না এই রেসিপি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে, বাঙালিদের একদম জমে যাবে এই রেসিপিটা, যার নাম হচ্ছে পটলের ভর্তা। বন্ধুরা এ রুটি পরোটা ভাত যার সাথে খাবেন বন্ধুরা একদম এক নম্বর হবে। আর এর মধ্যে অনেক রকম টিক্স থাকবে বন্ধুরা। অনেক বন্ধুরা আমাকে বলেছে দাদা পটলের অনেক রকম রেসিপি দিচ্ছেন, কিন্তু পটলের একটা ভর্তা দিন। তা সেই জন্য সব বন্ধুদের জন্য আজ নিয়ে এসেছি একদম নতুন কায়দায় পটলের ভর্তা। আর কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধু বানাতে পারবে। আর জমজমাট পটলের ভর্তা আজকের হতে চলেছে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, একদম জমজমাট রেসিপি আজকের পটলের ভর্তা। পটলের ভর্তার জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। পটল, কাঁচা লঙ্কা, টমেটো, লেবু, রসুন, আদা আর পেঁয়াজ। বন্ধুরা আজকের যে রেসিপিটা বন্ধুরা বানাতে চলেছি, এই রেসিপিটা একদম আপনারা রুটি গরম ভাতে যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে, শুধুও খেতে পারেন, এত টেস্টফুল হয় বন্ধুরা। তাই একদম নতুন কায়দায় টিক্স সহ আজকের এই পটলের ভর্তা বানাতে চলেছি। নতুন কায়দায় হবে পটলের ভর্তা। হ্যাঁ, একদম জমে যাবে। একদম বাচ্চারা খেতে চায় না পটল, কিন্তু এই ভর্তা বানিয়ে দেবেন একদম চেটে চেটে খাবে বন্ধুরা। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই পটল আমরা নিয়েছি, আর এই পটলটাকে প্রথম আমি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন, আর অনেক পটল নিয়েছি দেখুন বন্ধুরা। আর এই পটলটা এখন দাম কম, এই সময়টি খেয়ে নেন। হ্যাঁ, একদম দাম কম বন্ধুরা, 20 টাকা কেজি। 20 টাকা কেজি? হ্যাঁ, একদম টাটকা পটল। দেখুন না বন্ধুরা, 20 টাকা এই সময় পটল তুলতে হবে বন্ধুরা। হ্যাঁ, তাকে বলি হ্যাঁ ধনু পটল তুলেছো, বলে এই সময় তুলবো না, তা কখন তুলবো পটল? হ্যাঁ, আমি বলি ঠিক আছে বাবা, সুস্থ থাকো, ভালো থাকো, আর পটল সবসময় তুলুনি। হ্যাঁ, সিজনে সিজনে তো বলতে হাসতে যে বলে কাকা বাবু কি বলে। হ্যাঁ, সবসময় পটল তুলে কি হবে? পটল তুলে আমরা যাবো কোথায়? হ্যাঁ, তোমাদের পাবুনি, অসুবিধা হয়ে যাবে। বলতে হাসতে যে বলে কাকা বাবু এক কথায় দুই বলে দিয়েছে, দুই উত্তর। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি। আমি বলি বাবু না, ওটা না, এটা মজার কথা। দেখুন বন্ধুরা, মাঝখান দিয়ে আমি দেখুন বন্ধুরা চেলা করে নিয়েছি। আর এই চেলা করে একটা যে কোনো একটা এইভাবে চামচ নেবেন বন্ধুরা। এই চামচ নিয়ে আর এই দেখুন বন্ধুরা, আমি সব একদম দেখাবো একদম।
আজকে মানে কি বলবো, যে রেসিপি হচ্ছে অনেকই মজাদার হবে আর অন্য রকমের স্টাইলে পটলের ভর্তা হবে, খুব সুন্দর হবে দেখবেন। আর বাবি যেমনটা বললো, পটল এখন আমাদের এখানটা সত্যি 20 টাকা করে কিন্তু পাওয়া যাচ্ছে আপনার। হ্যাঁ এই দেখো, ও আর পটল দারুণ পটল। এইভাবে চামচ নেবেন, নিয়ে একদম খোল থেকে একদম চেঁচে যতটা পারবেন চেঁচে তুলে নেবেন, চেঁচে ভেতর থেকে যতটা পারবেন একদম চেঁচে তুলে নেবেন। হ্যাঁ, একদম ভেতরের অংশ একদম চেঁচে নিতে হবে কিন্তু। এই দেখুন একদম আঁশের মতন পাতলা। এটা যে কোনো আপনারা এসিবি দিয়ে বানিয়ে খেতে পারবেন। হ্যাঁ, আমরা রেখে দিচ্ছি বন্ধুরা, একদম আঁশের মতন পাতলা। বেশি আমরা নিয়ে নিচ্ছি, দেখুন না চেঁচে দেখুন, মানে খোসা ছাড়ানোর দরকার নেই, ভিতর থেকে আমরা ছাড়িয়ে নেব, ভিতর থেকে নিয়ে নেবো, খোসাটা পড়ে থাকবে। দারুণ টিক্স কিন্তু। হ্যাঁ, মানে খোসা ছাড়ানোর কষ্ট করতে হচ্ছে একদম, এই তো আঙুল দেখা যাচ্ছে পাতলা। হ্যাঁ হ্যাঁ, এই পাতলা খোসা ছাড়ালে এরকম পাতলা বাদ। হ্যাঁ, কিন্তু এইভাবে করতে হবে। দারুণ কায়দা তো। হ্যাঁ, যতটা নেওয়া যায় নিয়ে নিতে। হ্যাঁ, নিয়ে একটা জায়গায় আমি রেখে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, আর আমাদের এখানটা বন্ধুরা পটল 20 টাকা, আপনাদের ওখানে কিরকম দাম নিচ্ছে আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এই দেখুন বন্ধুরা, আমার তো মনে হয় যে হ্যাঁ শহরের দিকে এরকমই দাম নেবে। আবার একটা কেটে নিচ্ছি। এখন এই সময় খুব বেশি দামের পার্থক্য দেখতে পাওয়া যায় না, মোটামুটি এরকমই নাই। কাটলে কি হবে, এর অংশটা বার করতে সুবিধা হবে। এই যে এসিবি বন্ধুরা একদম দেখছেন, এই দেখুন এইবার কাটলে সুবিধা হচ্ছে। হ্যাঁ, একদম অল্প বাদ যাবে। হ্যাঁ, আর এই বাদ যাবে না, এই অংশটা আপনারা যে কোনো এসিবি বানিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন না, এই দেখুন সবুজ অংশ বারকে পড়েছে ভেতর থেকে। এই দেখুন, দেখছেন, এইভাবে সবকটা আমি টমেটোটা এইভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। মা বন্ধুরা কুচি কেটে নিয়েছে বললো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কুচি করে সাজিয়ে রেখেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন না, ফুল টাইপের হয়ে গেছে, সুন্দর। আর বন্ধুরা পটল দারুণ সবজি, বাড়িতে এইভাবে বানালে সবজিও খাওয়া হবে আবার টেস্টিও হবে, কারণ এটা অনেক টেস্টি লাগে খেতে। আজকে আমাদের দেখুন সেই জন্য অনেকটা পটল নেওয়া, অনেক পটল নেওয়া যায়। মানে যে একবার খাবে সে মানে এত টেস্ট পাবে না বন্ধুরা, সে শুধু খেতে থাকবে শুধু। অ্যাকচুয়ালি একরকম রেসিপি কেন, বিভিন্ন রকম হলেই তো বেশি মজা আসে, আর টেস্টিও ভালো, আর বিশেষ কোনো কিছু লাগবেও না উপকরণ। আমরা কি নিয়েছি আপনার তো পুরো কিছু মানে দেখালাম যে এই জিনিসপত্র আবার তো আমরা নিয়েছি। লঙ্কাটা মা কাটছে নিশ্চয়। হ্যাঁ, লঙ্কা কাটছে, প্রচন্ড ঝাঁঝ, মানে একদম ঝাল লঙ্কা। এখন বর্ষাকালের সময় চলছে, এই সময় পটলের ভর্তা জমে যাবে একদম। সবুজ অংশ দেখছেন একদম আঁশের মতো, অ্যাকচুয়ালি খোসার মতোই বাদ যাচ্ছে বন্ধুরা, খোসার মতোই বাদ যাচ্ছে। কিছু ধারে হয়তো একটু সামান্য মোটা থাকছে, কিন্তু বাদ বাকিও খোসা। এইটা হচ্ছে এই কায়দায় হচ্ছে, এই কায়দায় করতে হবে, তবে টেস্টফুল হবে। এদিকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর খোসাগুলো ওইদিকে সব দিয়ে দেওয়া হচ্ছে। ও খোসা আবার অন্য এসিবি আমরা বাড়িতে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। ও আবার অন্য রকম হবে ওটাও। আপনারা যদি চান যে আমরা খোসা দিয়ে কি বানাতে পারি, আমরা দেখিয়ে দেবো। আমরা তাহলে একদিন আপনাদেরকে সেই রেসিপি নিয়ে আসবো যে খোসা দিয়ে কি বানাতে পারি, যে এটা ফেলে দিয়ে খোসা দিয়ে বানানো যায়। হ্যাঁ, তাহলে সেদিন শুধু খোসা দিয়ে বানিয়ে দেখাবো, সেও চমৎকার অনেক রেসিপি হয়। আমার সব কাটাকুটি কমপ্লিট বন্ধুরা, দেখুন একদম কেটে কুটে কমপ্লিট করে দিয়েছে, আর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, খাবে কি রে পাগলি, ঝাঁঝে মরে যাবি, এইসব বলে আমাদের গ্রামগঞ্জে, কিন্তু দেখুন দেখেই একদম তাজ্জব। সত্যি দেখতে অনেক দারুণ হয়েছে। সব বিভিন্ন রকমের জিনিস বিউটিফুল আর কালারফুল হয়েছে। যতটা দেখতে সুন্দর, এর চেয়ে আরো টেস্টি হবে বন্ধুরা এই রেসিপি। আপনারা জিভে ফেললেই বুঝতে পারবেন যে কতটা পটলের এই ভর্তা টেস্ট হয় বন্ধুরা। হ্যাঁ, পটলের অনেক রেসিপি আছে, তার মধ্যে এটা কিন্তু একটা সেরা রেসিপি বন্ধুরা। পটলের ভিতরে থাকা অংশগুলো আমি বেটে নেব, আর তার সঙ্গে এই একটু আদা আছে, আদাটুকু বেটে নেবো একসাথে।
বন্ধুরা আজকে চলছে অন্যরকম কায়দায়, নতুন কায়দায় পটলের ভর্তা। আদা দিয়ে বাটা হবে। আদা দিয়ে বাড়লে কি হবে, পটলের মধ্যে যে একটা ঝাঁঝালো থাকে পটলের, সেই ঝাঁঝটা থাকবে না। আর বন্ধু যখন ছিলে বাটা হচ্ছে, আর মজার বিষয় পটল যতগুলো নিয়েছে বেশিরভাগ অংশ দেখুন কিন্তু এখানটা রয়েছে, তার মানে হচ্ছে এটাই আমরা কিন্তু সেইভাবে নিয়েছি, জাস্ট খোসা পাতার থেকে একটু বেশি বাদ গিয়েছে, মানে সেটা রেখে দিয়েছি আমরা, বাদ বাই কিন্তু বেশিটা আমরা নিয়ে নিয়েছি দেখুন, সেই জন্য এতটা পরিমাণে হয়েছে। এটা একদম খুব যে মিহি করে বাটতে হবে তার কোনো মানে নেই বন্ধুরা, একটু ভুসি ভুসি টাইপের বাটতে হবে। হ্যাঁ, যেহেতু এটা ভর্তা হচ্ছে বন্ধু, মুখের মধ্যে পড়বে, চিবিয়ে চিবিয়ে খাবে, ভালো লাগে, মজা চেঞ্জ হবে সেই ভর্তাটা কিন্তু বন্ধুরা। অনেক জায়গায় বন্ধুরা বেশি চলে বন্ধুরা বাংলাদেশে, বন্ধুরা বাংলাদেশের মানুষজন বেশি ভর্তা দিয়েই পুরো ভাতটাই খেয়ে নেয় বন্ধুরা। হ্যাঁ, বা রুটি খায় বন্ধুরা, দেখেছি। আর বড় বড় হোটেলেও ভর্তা, অনেক ভর্তা নাম আছে বন্ধুরা, তারপরে হোটেলে ধাবাতেও প্রচুর বিক্রি হয় ভর্তা। কিন্তু আমাদের গ্রামগঞ্জের লোক ভর্তার নাম শুনলে নাকটা একটু মনে হয় একটু করে, কিন্তু কি ভর্তা খাবে বন্ধুরা। ভর্তা মানে কি জানে না, ওরা জানে যে মেখে খেতে হয় শুধু, হাত দিয়ে মাখলে ভর্তা হয়, কিন্তু না, হাত দিয়ে মাখলে আলু ভাতের মতন কিন্তু ভর্তা নয় বন্ধুরা। ভর্তা অনেক রকম কায়দায় হয় বন্ধুরা। আমার বাটা কমপ্লিট, এবার আমি তুলে নেব। অনেকটা হয়েছে না, ভালো মজা আসবে বন্ধুরা। এই যে আমাদের শিলে পটলের যে বীজগুলো এবং শাঁসালোগুলো সব বেটে বুটে একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি দেখাই। আর এরকম একটু ছিবে ছিবে থাকবে, এটা গোটা গোটা থাকবে, দেখেছেন? একদম মিহি হয় না, কিন্তু মিক্সিতে হলে অসুবিধা আছে। হুমুকো চালকে দিলে একটু না ঠিক মতো নজর রাখলে একদম মিহি হয়ে গেলে ভালো লাগবে না ভর্তা। হ্যাঁ, এই দেখুন এইভাবে থাকবে, থাকলে ভালো লাগবে। হ্যাঁ, এবার উনুনটা জ্বেলে দেবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা দেখুন উনুনটা জ্বেলে দিয়েছি, আর আজকে এক চান্সে জ্বলে গেছে। হ্যাঁ, একদম মজা খুব ভালো। বর্ষাকালে বন্ধুরা যে এক চান্সে জ্বলেছে এত মজা, কি এক চান্স জ্বলে মানে এমনিতেই হয় প্রায়। আসলে বন্ধুরা বর্ষাকালে আমাদের এখানটাতে এক চান্সে একটু মানে কঠিন কাজের মধ্যে পড়ে একটা। বন্ধুরা দেখুন এবার এই সবসময় ভর্তা সর্ষের তেলে কিন্তু হয় বন্ধুরা, এটা অন্য তেলে এতটা টেস্ট হবে না। হ্যাঁ, কেন অনেক সময় বলি আপনারা যে তেল খান সে তেল দিয়ে করুন, অনেক রেসিপি আমরা বলে থাকি, কিন্তু এই ভর্তাটা সম্পূর্ণ সর্ষের তেলে বানাতে হবে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম অল্প একটু, চামচ দুয়েক তেল দিলাম ছোটো চামচে। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখুন। আজকে যে ভর্তাটা বানাতে চলেছি বন্ধুরা, আমি বলেছি না নতুন কায়দা হবে বন্ধুরা। হ্যাঁ, বাচ্চারা ইন্টারেস্টফুল থাকবে, এমন কিছু জিনিস দিতে হবে বাচ্চারা ইন্টারেস্টে এই পটল আমনি খাবে বন্ধুরা, এই ভর্তা। অ্যাকচুয়ালি তো বন্ধুরা সবজি পটল খাওয়া ভালো। ওরা চারিপাশটা একদম তেল আমি প্রথমে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এখন বন্ধুরা সারা বছর জুড়েই পটল পাওয়া যায়। হ্যাঁ, আমাদের এখানটাও পাওয়া যায়, কখনো দাম কম কখনো বেশি। এখন বন্ধুরা ভালো পটল পাওয়া যাচ্ছে, সেই জন্য আরো মজা একদম। বন্ধুরা এবার দেখুন তেলটা তেতে গেছে। এবার একটা বন্ধুরা বাচ্চারা দেখবেন
যেরকমই বাচ্চারা হোক তারা সবসময় ডিম খেতে ভালোবাসে বন্ধুরা। আর ডিমের মধ্যে কোনো কাঁটা নেই, হাড়া নেই, কিচ্ছু নেই বন্ধুরা। সেই জন্য একটা ডিম নিয়েছি বন্ধুরা, মাত্র একটা ডিমে ভর্তা। হ্যাঁ দেখুন এই ডিমটা এর মধ্যে আমি ভেঙে দিচ্ছি বন্ধুরা। মজাই আলাদা, হ্যাঁ। আর সামান্য করে একটু নুন দিয়ে দিলাম। ছোটরা এমনিতেই খাবে যে, হ্যাঁ। দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেব। পটলের ভর্তা বন্ধুরা এমনি মনে হবে সাধারণ জিনিস, কিন্তু টেস্ট অসাধারণ হবে একদম। আজকে চলছে সম্পূর্ণ নতুন কায়দায় জমজমাটি পটলের ভর্তা। বেশি কিছু লাগে না, দেখুন মাত্র একটা ডিমে হয়ে যাবে। একটা ডিমে এই ডিমের লোভে ভর্তাটা খেয়ে নেবে বলে বাচ্চারা। হ্যাঁ বাচ্চারা প্রথম বুঝতে পারবে না যে সত্যি পটলের ভর্তা টেস্ট হয়, হ্যাঁ। কিন্তু ডিম দেখে যখনই খেতে যাবে দেখবে যে ডিমের চেয়ে এটা টেস্ট বেশি। এই জন্য এইসব আকর্ষণ থাকে। বড় বড় দোকানে দেখবেন ওই যে লাল কাপড় বাঁধা থাকে বিড়া নিয়ে, গায়ে কি জন্য থাকে আপনারা কমন করে বলতে পারেন। বন্ধুরা দেখুন বন্ধুরা, এইগুলো আমি ভেজে প্রথমে তুলে নিচ্ছি বন্ধুরা। এই যে ডিম ভাজি, এই দেখুন। বন্ধুরা কড়ার মধ্যে দেখুন আর একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য করে একদম। এবার এই তেলের মধ্যে বন্ধুরা এই যে দুটো শুকনো লঙ্কা, হ্যাঁ দিয়ে দেবো বন্ধুরা। মানে আছে পুরোটাই সরিষার তেলে হবে। একদম একদম শুকনো লঙ্কা একদম, এর মজাই আলাদা। শুকনো লঙ্কা একদম। বন্ধুরা এই ভর্তার মধ্যে একটু শুকনো লঙ্কা আপনারা ইউজ করবেন, তবে ভর্তার মজা কিন্তু আপনার খুলতে থাকবে। আর কি মানে এর একটা অন্যরকম সুন্দর সুগন্ধ না? হ্যাঁ দারুণ সুগন্ধ আসছে। শুকনো লঙ্কাটার যে সুন্দর সুগন্ধি আলাদাই মজা। এবার বন্ধুরা এই তেলেরই মধ্যে দেখুন বন্ধুরা এই ওসেন কুচি দিয়ে দিল। মাছ আবার সাজিয়ে সাজিয়ে রেখেছে, খুঁজে খুঁজে নিতে হচ্ছে এখন। ও এই একটার পর একটা থাকে না পর পর, হ্যাঁ সেইভাবে বন্ধুরা রাখা রয়েছে। দেখুন ধাপে ধাপে নিতে হচ্ছে এখন। বন্ধুরা দেখুন ধীরে ধীরে এই যে আমি রসুনটা দিয়েছি এর মধ্যে দেখুন বন্ধুরা, হ্যাঁ রসুনটা এই যে এটাকে প্রথম তেলের মধ্যে একটা ভেজে নিতে হবে। রসুনের আলাদাই মজা, হ্যাঁ ভর্তার সঙ্গে জমে যাবে পুরো। দেখুন বন্ধুরা রসুনটা পুরো একদম ভাজা হয়ে গেছে। রসুন ছাড়া ভর্তার মজা আসবে। এই দেখুন আজকে বন্ধুরা দেখুন আর এদিকে একদম এটা হচ্ছে পটল, যদি পটলের ভর্তা চলছে সেই জন্য এর ব্যবস্থা করে রাখা এবার এই হয়েছে। তেলের মধ্যে বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ধাপে ধাপে বন্ধুরা চলছে জমজমাটি রেসিপি, নতুন কায়দায় পটলের ভর্তা। আর এ কিন্তু বেশি ভাজা যাবে না, পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে ভর্তার মজা চলে যাবে। হ্যাঁ এ পেঁয়াজের যেটা একটা কাঁচা ঝাঁঝালো ঝাঁস থাকে সেটাকে শুধু কাটিয়ে দিতে হবে। আচ্ছা মানে সব রকম টিক্স আছে তার মানে। ধীরে ধীরে পেঁয়াজের একটা অন্যরকম এবার সেন্ট ছুটছে দেখুন। এগুলো এবার তুলে নিচ্ছি দেখুন।
পরপর বন্ধুরা দেখুন ধাপে ধাপে চলছে আজকে আমাদের পটলের ভর্তা। এর মজা একদম আলাদা হবে, আলাদাই মজা হবে। এবার বন্ধুরা এই কড়াইয়ের মধ্যে হুম অল্প সামান্য করে একটু হুম সরষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, একদম 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যেই বন্ধুরা এই দেখুন কালো জিরা, কালো জিরা, কালো জিরা দেবেন, খুব সুন্দর হবে। হ্যাঁ, ভর্তার কালো তরকারি আর কালো জিরা অনেক উপকারী হতো। হ্যাঁ মজা পাবেন। হুম আর অল্প একটু এই ভর্তাতে একদম আপনারা প্লিজ এটা ইউজ করবেন, খুব সুন্দর হবে বন্ধুরা। অল্প করে হ্যাঁ পোস্ত বন্ধুরা, ভর্তা দেখবেন গালের মধ্যে পড়বে না, আর একদম বাচ্চারা খাবে। 1 চামচের পোস্ত, মতন পোস্ত পোস্ত। দিয়ে দিলাম। হ্যাঁ দেখুন বন্ধুরা, পোস্ত আমার তো বন্ধুরা খুবই ফেভারিট জিনিস। আজকে পোস্ত হয়ে গেলে দেখবেন হুম। ওগুলো সব তেল থেকে উঠে পড়বে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো দেখুন। হচ্ছে তারা উঠে উঠে পড়ছে সব। হ্যাঁ উঠে পড়ছে না। হ্যাঁ সত্যি উঠে এবার পড়ছে, দেখুন। এই বাবা, তেলের অনেক মধ্যে রকম কায়দা আছে। এই যেটা বাটা ছিল দিয়ে দাও। পটল হ্যাঁ, এটা বাটা বীজগুলো আর শাঁসগুলো। খোসা কিন্তু আজকে একদম নিই বাইরেরটা একদম আজকে আমরা ওটা কিন্তু আজকে একদম বাদই দিয়ে দিচ্ছি। অন্যদিন হ্যাঁ। বলছি সবগুলো নেবো, আজকে বাদ মানে ফেলা যাবে না, মানে ওগুলো আমরা বাড়িতে বানিয়ে অন্যরকম কায়দায় খেয়ে নেবো, রেসিপি বানিয়ে। ও সত্যি দমদার ভাবি, হ্যাঁ এর যে অন্য রকমের সুন্দর সুগন্ধ, একদম কোনো সুগন্ধের সঙ্গে এটা ম্যাচ করবে না। না, পটলের অন্য রেসিপির যে হয় না এরকম সুন্দর সুগন্ধ আসে না, অন্য রকম আসে সেটা। এবার বন্ধুরা এই ভর্তার মধ্যে অল্প একটু আমি লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন। হ্যাঁ, অল্প একটু লঙ্কা দিলাম, আর অল্প একটু সামান্য করে হলুদ দিয়ে দেবো বন্ধুরা, সামান্য করে। আর দিয়ে দেবো বন্ধুরা এই ভর্তাটা সম্পূর্ণ অন্য ধরনের, একটু ধনে গুঁড়ো, একটু জিরে, আর বন্ধুরা এই ভর্তাটা সম্পূর্ণ অন্য স্টাইলে হচ্ছে বন্ধুরা। হ্যাঁ একদম ওটাও মজা আছে খেয়ে নেবে এরকম একদম। গোলমরিচ। হ্যাঁ গোলমরিচ আমার খুব ফেভারিট, আমার বাড়ির সবার ফেভারিট গোলমরিচ। কি অন্যরকম একটা স্পাইসি ভাব আনে একদম দেখুন। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। কম এর বেশি নাম করে। বন্ধুরা পটলের ভর্তা, কিন্তু আচ্ছা আচ্ছা রেসিপিকে টক্কর দিতে পারে এই taste। একদম একদম। এটাকে দেখুন বন্ধুরা ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে যে রসটা থাকে না বন্ধুরা, ওই রসটা থাকবে না। হ্যাঁ, বন্ধুরা এবারে মজা জমে উঠেছে, একদম সুন্দর সুগন্ধ আসছে, আর কি সুন্দর বিউটিফুল লুকিং। দেখুন একটা অন্য রকমের মজা এতে। বাপি যেমনটা বলছিল কিছু কিছু জায়গা রয়েছে সেখানে পটলের ভর্তা খুবই ফেমাস চল রয়েছে, এমনকি হোটেলেও কিন্তু বিক্রি হয় পটলের ভর্তা। একদম একদম। কিন্তু আমাদের এইদিকে কিন্তু সব জায়গাতে বিক্রি হয় না হোটেলে। না, হ্যাঁ, মানে ভাতের হোটেল বলুন বা অন্যান্য হোটেল বলুন যেগুলো হয়, কিন্তু একটা জায়গায় খুবই ফেমাস, তার সঙ্গে বিক্রি হয়। এর মধ্যে এবার দেখুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হ্যাঁ, একটা পাকা লঙ্কা সেও কুচি দিয়ে দিলাম, আর এই যে টমেটো কুচি ওটাও দিয়ে দিলাম। টমেটো কুচি। হ্যাঁ, টমেটোর দাম কি এখন ভালো নিচ্ছে আমাদের এখানে? 60 টাকা কেজি। ও, টমেটো 60 টাকা কেজি? হ্যাঁ এটা হাটেতে কিনে নিচ্ছ না? হ্যাঁ। তার মানে এখন মোটামুটি দাম আছে। আমার বন্ধুরা টমেটোর কথা বলতে মনে পড়লো যে এই বছরে না, আপনি নিশ্চয়ই অনেকে দেখেছেন, আমাদের রেসিপি যারা লাগাতার দেখছেন বন্ধুরা জানেন যে আমাদের টমেটোর গাছ হয়েছিল, কতদিন ধরে ছিল, এই তো মনে হয় এই কয়েক মাস আগে বা কত, খুব বেশি দিন হয়নি না, না আমাদের গাছ ছিল, গাছে টমেটো হচ্ছিল অনেক দিন। মানে অন্য জনের টমেটোর গাছ হয় না, আমাদের দিয়েছিল, গিফট করেছিল টমেটোর গাছ এক বন্ধু, নার্সারির বন্ধু। দেখুন বন্ধুরা এবার এই দেখুন
ধীরে ধীরে রস মরে আসছে আর Beautiful. এত সুন্দর টেস্ট ছুটছে। সুন্দর হ্যাঁ, সুগন্ধ। আর এই যে পোস্ত আছে, কালো জিরা আছে, দেখছেন বন্ধুরা কত সুন্দর লুকিং হয়েছে, আর খেতে মুখের মধ্যে পড়বে, স্বাদ বাপি হয়ে যাবে। ঠিকই বল, টেস্ট ছুটছে আমার বন্ধুরা। আমি কি বলবো, বাড়িতে যখন বাপি বানাই না, দেখেছি এত সুন্দর লাগে, সত্যি টেস্ট ছুটে যাওয়ার মতোই ব্যাপার। হুম, হ্যাঁ, হুম, মনে হয় যেন অন্য কিছু খাবেন, এটাই খান। হুম। বন্ধুরা জমজমাটি রেসিপি চলছে আমাদের, মানে কি বল মজাও জমে উঠেছে একদমই। হ্যাঁ, কি হ্যাঁ। সুন্দর দেখুন হয়েছে, দেখুন অসাধারণ। হ্যাঁ দেখুন, হেভি হেভি। বন্ধুরা হুম আপনারা হুম এই যে হুম। আমাদের ভিডিও দেখছেন, মজা ঠাট্টা আনন্দ পাবেন। ও। আমি হুম। মাঝে মাঝে যে সব বলছি বন্ধুরা, এসব আনন্দের কথা আপনারা ভাববেন, এই যে সব সময় দেখবেন এই উড়ে চলে যাচ্ছে, এর মধ্যে থেকে যে মশলা ঝাঁঝালো একটা সেন্ট উড়ে যায়, হ্যাঁ, কিন্তু টেস্ট উড়ে যায় কি? টেস্ট উড়ে যায় না বন্ধুরা। না অ্যাকচুয়ালি না, অনেকে কি একটা সুন্দর একটা কথা রয়েছে যে খাওয়ার তার অর্ধেক হচ্ছে মানে তার সুন্দর গন্ধ নেওয়া মানে খাওয়ার তার অর্ধেক মজা আর কি হয়ে যায়। একবার কথা শুনেছিলাম, বলে তুই দাম দে হোটেলে, তুই খাওয়ার সুন্দর সুগন্ধ নিলি। তো এবার শুনেছিলাম বন্ধুরা, মজার বন্ধুরা এবার দেখুন, এই যে পেঁয়াজ হ্যাঁ। ভেজে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি, আর ডিম এটাও দিয়ে দিলাম, দেখুন। না না, এটা এই দেখুন, ব্যাপারটা একটু মজা হলো আমাদের, কিন্তু এটা অ্যাকচুয়ালি না সত্যি। কেন সত্যি আমি আর বলছি, জাল দেবে না, হ্যাঁ, এতেই হয়ে যাবে। কেন সত্যি বন্ধুরা আমি বলছি, দেখবেন এখন আমরা হয়তো একটু এমনি বলছি মজা করে, কিন্তু যারা মিষ্টি দোকানে কাজ করেন, আমি বেশিরভাগ মানুষকে বলতে শুনি, যা দেখেওছি, যারা মিষ্টি দোকানে কাজ করে, যারা বানাচ্ছে, সব বেশ একটু হেলদি, মানে হেলদি মানে মোটা সোটা। তারা জিজ্ঞেস করলে বলে তোমরা কি মিষ্টি কি খুব খাও, ভিতরে বলে না খাই না। মানুষজন বলে কি যে যারা যারা থাকে ওই গন্ধে নাকি তারা মোটা হয়ে যায় না কেউ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলে গন্ধেই নাকি তাদের নাকি অর্ধেক খাওয়া হয়ে যায়, হ্যাঁ। মোটা হয়ে যায় সেই জন্যে। ঠিকই বলেছে, আর আপনারা লক্ষ্য করবেন যে কথাটা সত্যি কিনা, আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন যে হ্যাঁ। একদম। বন্ধুরা এবার এর মধ্যে সামান্য করে একটু গরম মশলা দিয়ে দিলাম, এ একদম স্পেশাল ভর্তা। বন্ধুরা বাড়িতে তৈরি গরম মশলা আমাদের, এটা অরিজিনাল গরম মশলা, এর অন্য রকমের একটা স্বাদ আছে, অন্য রকমের গন্ধ। আর এই যে বন্ধুরা এর মধ্যে ভর্তায় সবসময় একটু কাঁচা সরিষার তেল দেবেন বন্ধুরা, কাঁচা সরিষার তেল, তবে ভর্তার মজা পাওয়া যাবে। আর এই যে বন্ধুরা দেখুন, এই যে লঙ্কা আছে বন্ধুরা, এই যে লঙ্কা, এই লঙ্কাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই যে দমদার জিনিস, মজমজ করছে, মজমজ করছে। ওই জন্য আগে তো ভেজে নিতে হয়। হ্যাঁ, এই ভর্তায় অবশ্যই এটা দিলে একটা অন্যরকম একটা সেন্ট পাবেন। এই দেখুন, ভর্তা একদম আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমরা একটা জায়গায় তুলে নেব। যে সুন্দর জবরদস্ত একটা সুগন্ধ আসছে, মন ভালো করে দেবে। একদম একদম একদম। রেসিপি বন্ধুরা যেগুলো হয় শুধুমাত্র খাওয়ার জন্য না, সুন্দর সুন্দর রেসিপি মানুষের মন কিন্তু ভালো করতে পারে। একদম এটা হচ্ছে সেই একটা রেসিপি, ভালো লাগে, ভালো লাগারই রেসিপি বন্ধুরা, সাধারণ উপকরণ দিয়ে। আর আমার তো মনে হয় আজকে যে রেসিপিটা হলো সবার জন্য রেসিপি, ধনী গরিব সবার জন্য রেসিপি, সবাই বানাতে পারবে। এবার একটা এই যে লেবু বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, ভর্তার মধ্যে একটু লেবু রস দেবেন, আর টেস্ট একদম খুব সুন্দর হবে বন্ধুরা। এটা আমাদের কেনা লেবু না, না, আর আমাদের গাছের লেবু না। না, হ্যাঁ, না। তাহলে বন্ধুরা ভাবছি আবার কিরকম হলো, কেনাও না গাছেরও না, তাহলে হলোটা কিরকম? তাহলে কি অন্যভাবে কায়দায় নিয়ে আসে কোথাও থেকে? হ্যাঁ, এটা হচ্ছে পিসির বাড়ির এই লেবু। যে লেবু রস, হ্যাঁ, আমাদের এই গাছেরই, আমরা বলেছিলাম না সেই আমাদের এই গাছেরই কলম বাঁধা সেই গাছের লেবু। যা একটা দানা পড়ে গেছে আপনি, ওই যে এই যে এখানটাতে, অসুবিধা নেই, তুলে নেওয়া হবে। হ্যাঁ, উঠেছে, ঠিক আছে। ও হ্যাঁ? একদম দেখুন বন্ধুরা, লাজ জবাব লাগবে সত্যি। এই রকমের যদি থাকে রেসিপি পটলের ভর্তা, তাহলে ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম সত্যি চেয়ে চেয়ে খাবে, বলে যে হ্যাঁ
ফ্যান্টাস্টিক। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার ভর্তাটা আমি একটা এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন এই যে আলাদাই মজা একদম। বানানোর পরে বন্ধুরা বাপি একটু আগে এই কথা বলছিল না, টেস্ট ছুটছে, টেস্ট যে হবেই, বানানো হয়ে গেলে আপনারা এমনি থেকেই বুঝতে পারবেন এর সুন্দর সুগন্ধ থেকে। একদম। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি নতুন কায়দায় পটলের ভর্তা, আর আমার মায়ের হাতে গড়া আটার রুটি। অসাধারণ কম্বিনেশন, দেখুন কত সুন্দর, আহা দেখতে সুন্দর, সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ, এত সুন্দর সুগন্ধ যেন মনে হচ্ছে আমি খাচ্ছি, এত ভালো লাগছে। আমি শুরু করবো এবারে। দেখতে যত সুন্দর। এই দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি, Taste। এই দেখুন, দেখুন কত সুন্দর, দেখুন বিউটিফুল বিউটিফুল। ছোটরা তারাও পর্যন্ত বন্ধুরা চেয়ে চেয়ে খাবে এই রেসিপি, এত মজা। বন্ধুরা আমরা রুটি দিয়ে খাচ্ছি, আপনারা ভাত দিয়ে পরোটা দিয়ে যা সাথেই খেতে পারেন, কোনো অসুবিধা নেই, বা শুধুও খেতে পারেন। আমি প্রথমে বন্ধুরা শুধু খাবো, শুধু খেতে পারেন বললো বাপি, দেখবো গরমা গরম। টেস্ট কাকে বলে, পটলের আসল মজা আর টেস্ট যদি পেতে চান তাহলে বন্ধুরা মিস করা যাবে না এই রেসিপি। ধাপে ধাপে এই মশলা দিয়ে এই কায়দায় বাড়িতে যদি আপনারা বানান পটলের ভর্তা, তাহলে দেখবেন আচ্ছা আচ্ছা রেসিপিকে বন্ধুরা টক্কর দিতে পারে, এত ফ্যান্টাস্টিক টেস্টি হয়েছে। আমি কিছু বলবো না বন্ধুরা। হ্যাঁ, আপনারা এবার বানান আর বাড়িতে খান, খেয়ে আমাদের জানান। যদি একবার বানান বুঝতে পারবেন যে পটলের সবচেয়ে মনে হয় সেরা রেসিপি এইটা। এত সুন্দর টেস্ট বন্ধুরা, আপনারা এরকম বানিয়ে বাচ্চার টিফিন দিতে পারেন। কোনো আপনার মানুষজন অফিসে যাচ্ছে, অফিসেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এ বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে 2-3 দিন রেখে মুনেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মজার বিষয় এটা, সত্যি কথা বলতে গেলে এত ভালো টেস্ট, এটা একবার খাওয়ার পরে অন্য জিনিস আমার তো মনে হয় মুখে লাগবে না, কারণ মনে হবে যেন এই টেস্টটাই সেরা, এত ভালো লাগছে। আর পটল তো সাধারণ জিনিস, সাদামাটা উপকরণ দিয়েই আপনারা বানাতে পারবেন, আর খুব বেশি দামও না। আমার তো মনে হয় ধনী গরিব সবাই এই মজা নিশ্চয় নিতে পারবে, আর খুব ভালো লাগবে, পরিবারের সকলে তো খুশি হয়ে যাবে। আর এর মধ্যে বন্ধুরা এই যে পোস্ত দিয়েছি মুখের মধ্যে পড়ছে, খুব সুন্দর লাগছে, আর ডিম আছে, বাচ্চারা খুব সুন্দর খাবে বন্ধুরা। উফ, আহা। আমার তো মনে হয় আপনারা ব্রেকফাস্টে রাখুন, কিংবা লাঞ্চে রাখুন, কিংবা ডিনারে রাখুন, কিংবা টিফিনে পাঠিয়ে দিন, সব জায়গাতেই দারুণভাবে এটা একদম ফিট লাগবে, একদম টেস্ট সুপার হিট, সত্যি না? একদম কি বলবো, দেখতেও যেমন খেতেও সুন্দর। আর এই জিনিস না খুব বেশি চাই না, অল্প স্বল্প হলেই তাই কিন্তু সবটা খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগবে। মজা আসছে, মজা আসছে। ঘরে যে অল্প ঝামেলা, খুব সুন্দর রেসিপি। কোথাও ট্রেনে করে তো আপনারা ভাবছেন দাদা এত কিছু বলছে, আপনারা বাড়িতে প্লিজ একবার বানান, যার জন্য আমি এত কিন্তু সত্যি বকে যাচ্ছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ,
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচটা আমার জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে আপনারা ট্রাই করতে থাকুন পটলের নতুন কায়দায় পটলের ভর্তার রেসিপি। আমার তো মনে হয় পটলের যত রকমের রেসিপি আছে তার মধ্যে এটা টপে জায়গা করে নিতে পারে। এর টেস্ট এতটাই সুন্দর, সত্যি ভালো লাগবে। আর সব থেকে মজার বিষয় বিনা ঝামেলায়, ভাবি কোনো ঝামেলা নেই এটাতে। এমন হয়েছে রেসিপি টেস্টি, বন্ধুরা শেষ কথা বলবে একদম।